দেখো তারপরে কি বলছে, এই পর্যন্ত হয়েছিল, 30 থেকে আজকে শুরু হবে। ঠিক আছে, বলছে প্যারিমিটার কোনো একটা সেক্টর অফ সার্কেল 24 সেন্টিমিটার এবং রেডিয়াস কত, রেডিয়াস নাকি প্যারিমিটার অফ এ সেক্টর, মানে কোনো একটা সার্কেলের প্যারিমিটার 24 এবং তার রেডিয়াস ইজ 3, তার এখান থেকে এটা 3 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। এবারে দেখো, যদি মোটা করে দিই বুঝতে যাতে একটু সুবিধা হয়, দেখো এরকম টাইপের 3 হয়ে যাচ্ছে, আর এটা কত 24, প্যারিমিটার নাকি 24, এক সেকেন্ড, প্যারিমিটার নাকি 24, ওকে আচ্ছা, আর রেডিয়াস হচ্ছে 3, ওকে। এবার দেখো ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য সেক্টর, সেক্টরের এরিয়া কত, 3 নাকি রেডিয়াস। আচ্ছা প্যারিমিটার যদি হয়ে যায় তাহলে প্যারিমিটারের সূত্র কি, তুমি বলে প্যারিমিটারের তো সূত্র সার্কেলের সার্কামফারেন্স বলি, তাহলে 2πr হয়ে যাবে। 2πr ইজিক্যাল টু কত, তুমি বলে 24, 24, আচ্ছা 2 ইন্টু, ঠিক আছে, পাই ইন্টু আর, রেডিয়াস 3 না, আচ্ছা 2πr, আচ্ছা আচ্ছা। এখানে বলেছে একটা সেক্টর আঁকা হয়েছে, তো সেক্টরটাকে এরকম না এঁকে আমি তো এরকমই আঁকতে পারি, মানে সেক্টর মানে ওটা তো রেডিয়াস, তো সেক্টর মানে এরকম হয় একটা সেক্টর, তো কী বলছে, বলছে দ্য প্যারিমিটার অফ দ্য সেক্টর অফ দ্য সার্কেল 24, মানে এই এরিয়াটা যদি আমি ইয়েলো কালি দিয়ে এখান থেকে করি তাহলে এইটা কত হয়ে যাবে, তুমি বলে এইটা তো 3 আছে, এটাও 3 হবে রেডিয়াস, তাই এইটা ধরো এক্স ধরলাম, তাহলে এটার ভ্যালু কত, 3 প্লাস 3 প্লাস এক্স ইজিক্যাল টু হচ্ছে 24, প্রশ্নতেই বলা, তাহলে 6 প্লাস এক্স ইজিক্যাল টু 24 যদি হয় তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে 18, তাই এটার ভ্যালু কত হয়ে গেল, এটা 18 লিখতে পারি, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। এবারে আমি এরিয়াটা কী করে বের করবো এখান থেকে, তুমি বলবে এটা তো এরিয়ার সূত্র হয় হাফ ইন্টু, মানে 18 ইন্টু রেডিয়াস, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে 9 দিয়ে কাটলে 3 9 27 হয়ে যাবে উত্তর, 27 কোথায় আছে, এই যে, ওকে। তারপরে দেখো, দেখো এটাই 11 অনেক আগের প্রশ্ন, রিসেন্ট যে প্রশ্নগুলোর থেকে দেখো, ফার্স্টে প্রশ্ন হচ্ছে 4 ওয়াল অফ এ রুম হ্যাভিং লেন্থ 6 মিটার এবং ব্রেথ 4, তা একটা ধরো রুম তো এরম টাইপের দেখতে, ঠিক আছে, ওকে। ধরো আমি আরেকটাও আঁকছি এখানে, রুমটা ধরো এরকম লেটারাল সারফেস এরিয়া যাকে আমরা বলি, এরকম টাইপের ধরো, তা ব্রেথ কত বলছে, বলছে যে ব্রেথ লেন্থ হচ্ছে 6, মানে এখান থেকে এটা যদি 6 হয়, ব্রেথ এটা হাইট হয়ে যাচ্ছে, তাহলে এটা হাইট, ব্রেথ কোনটা হবে, তুমি বলে এই সাইডটা, এই সাইডটা, ধরো আমি তোমাকে মেনশন করে বলছি, এইটা যদি লেন্থ হয় তাহলে এইটা তো ব্রেথ হয়ে যাবে, এটা লেন্থ হয়ে গেলে এটা ব্রেথ, তা আমি এটার কথাই বলছি, এটা কত হয়ে যাবে, তুমি বলে এইটা হয়ে যাবে 4, ওকে। আর হাইট কত, হাইট কোনটা, দেখো হাইটটা এবারে বলে দিচ্ছে একবারে, হাইট এটা হয়ে যাবে, হ্যাঁ কি না, এটা হাইট, তুমি বলবে হ্যাঁ, তা হাইট কত হবে, তুমি বলবে যে হাইট প্রশ্নতেই বলা আছে যে 4, হ্যাঁ কি না? এবারে দেখো এটাকে আমরা কি বলছে, বলছে 4 ওয়াল, মানে এই যে এইখান থেকে এখানে, আর এইখান থেকে যে এখানে, ঠিক আছে, আর এইখান থেকে যে এখানে এরমভাবে যে ঘুরছে ব্যাপারটা, এই যে 4টে দেওয়ালের এরিয়া কী হবে, তো এটাকে আমরা কি বলি, লেটারাল সারফেস এরিয়া, কি বলি, লেটারাল সারফেস এরিয়া। এটার সূত্র কি, 2 ইন্টু হাইট ইন্টু তোমার লেন্থ ইন্টু প্লাস ব্রেথ, ওকে, ওকে। 2 ইন্টু হাইট কত, তুমি বলে 4, তাহলে 8 হয়ে গেল, আর এদিকে কত 10, তাহলে কত হয়ে গেলো 80, হ্যাঁ কি না? এটা এর সূত্র কি, আমি আবারও বলছি দেখো, এটাকে আমরা কি বলি, লেটারাল সারফেস এরিয়া, কোনটাকে, 4টে ওয়ালটাকে, 4 ওয়াল চারিদিকে, ওকে। 3টে থাকলে ওটাকেও বলি লেটারাল সারফেস এরিয়া, ওকে, মানে 3টে দেওয়াল, ওকে। তো আমি এখানে বলতে চাইছি এখানে সূত্র হয় 2 ইন্টু হাইট ইন্টু, ঠিক আছে, তোমার লেন্থ প্লাস ব্রেথ, তুমি বললে লেন্থ আর ব্রেথ কত, 4 আর 6, আর হাইট কত, তুমি বলবে হাইট তো 4 আর এ আছে 2, তাহলে 8, 4 দুগুণ 8, আচ্ছা ইন্টু 10, তাহলে কত, 80, ওকে। এবারে দেখো তারপরটা বলছে লেন্থ অফ ব্রেথ,
বলছে যে দ্য লেন্থ ব্রেথ এবং হাইট রুমের 7, 4, 9। ঠিক আছে, ধরো রুমটার লেন্থ ব্রেথ থেকে এইবার কিন্তু আমরা থ্রি ডিতে ঢুকছি আস্তে আস্তে। ওকে, মানে এটাও 3D ফিগার। এরপর তোমার সিলিন্ড্রিক্যাল আছে, ঠিক আছে। তো এটা কি বলছে 7, 4, লেন্থ নাকি কত, লেন্থ হচ্ছে 7, মানে এখান থেকে এটা 7 হয়ে যাবে। ব্রেথ কত, 4, মানে এইখান থেকে এটা 4 হয়ে যাবে। ওকে, আর 9 হচ্ছে কি হাইট, তা 9 যদি হাইট হয় তো এটা ধরো 9 লিখে দিলাম এখান থেকে এটা। ওকে, তারপরে দেখো ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং দ্য ওয়াল রুম সিলিং। রেট 7 টাকা 50 পয়সা। বলছে ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং ওয়াল দ্য রুম সিলিং অফ এত। আচ্ছা, কারণ এটা লিটারাল সারফেস এরিয়ার কথা বলছে। ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে 2 ইন্টু হাইট, ঠিক আছে, ইন্টু কি ব্রেথ প্লাস লেন্থ। উল্টোও লিখতে পারো, লেন্থটা এদিকে এনে, তা 9 আর ব্রেথ আর এটা কত তুমি বলবে 7, 11, তাহলে 18 আর 11, তা 18, 11 কত হয় 1, 9, 8। এবারে কত করে পড়ছে 7 টাকা 50 পয়সা করে পড়ছে, হ্যাঁ কি না? দেখো 7 টাকা 50 পয়সা। ঠিক আছে, আমি যদি এটাকে এখান থেকে গুণ করে দিই তাহলে আমি উত্তর পেয়ে যাব, হ্যাঁ কি না? 5 8 40, 0 হাতে 4, 5 9 45, 49, 0 হাতে 4। ওকে, কী হচ্ছে গল্পটা? 5 8 40, 4, 49, 0 হাতে 4। আচ্ছা, এবারে কী হবে, এবারে যদি গুণ করো 7 8 56, 6 হাতে 5, 68 8 হাতে 6। এই হচ্ছে গল্প, ঠিক আছে। তো কত বেরোচ্ছে, যা আমি যদি এটা জুম করে এখানে লিখি তাহলে কত বেরোচ্ছে, শূন্য নামছে কত, 15 5 হাতে 1, 9 18 8 হাতে 1, 4, তো 1485। कुछ गलत क्या कर दिया, 1 সেকেন্ড। দেখো এখানে আরেকটা জিনিস বলা আছে যেটা আমি খেয়াল করিনি, যে বলছে যে এখানে হোয়াইট ওয়াশিং করতে হবে কি, ওয়াল করতে হবে এবং সিলিংও করতে হবে। সিলিংটা আমাদের বাদ চলে গেছে, এবারে সিলিংয়ের তুমি এরিয়া কী করে পাবে, এটা সিলিং এই ঘরটার, তো এটা সিলিং হয়ে যাবে কি লেন্থ ইন্টু ব্রেথ, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এই সিলিংয়ের এরিয়া, তো এটার লেন্থ কত তুমি বলে 7, আচ্ছা ব্রেথ কত তুমি বলে 4, তাহলে 4 7 কত, তাহলে 28, তার মানে 28 তোমাকে 28টা বাকি ছিল 7.50 দিয়ে তোমাকে গুণ করতে হবে। ওকে, আচ্ছা, তো এইটা যদি করো 60 ইন্টু 0 10 0 হাতে 1, 15, তার মানে এখানে 0 0 0, 11 হাতে 1 2, 21,000। 21,000 মানে এখানে 21,000, আর আমি যদি এটা দুটোকে যোগ করি 21 22 23 24 25 25 35, 21,000 থেকে 14,085। আচ্ছা, তো ধরো এই দুটো যদি যোগ করি, $1,695 কোথায় আছে? ওকে, তারপরে দেখো এবারে একটু এই অঙ্কগুলোর বিশেষ করে মেনসুরেশনের জমেট্রি তাও নয়, মেনসুরেশনটাই খুব বিশেষ করে ফর্মুলার বেসের আর কি প্রশ্ন থাকে। বলছে লেন্থ অফ কোল্ড স্টোরেজ 5 times অফ দ্য লেন্থ অফ কোল্ড স্টোরেজ 5th টাইম অফ ইটস ব্রেথ। আচ্ছা, অ্যান্ড ইটস হাইট 4, তো এরকম টাইপের তো দেখতে হয়।
যে বড় বড় থাম্বাগুলো হয় বরফের, ঘরের মতোই দেখতে হয়, তাই না? তো বলছে কি, বলছে লেন্থ অফ কোলস 5 গুণ ব্রেথ, মানে ব্রেথ যদি এক্স হয় তাহলে ব্রেথ যদি এক্স হয় তা 5x হয়ে যাবে এটা। ওকে, এখান থেকে যদি এটা হয় তাহলে এখানে 5x হয়ে যাবে। অ্যান্ড এরিয়া 4 অ্যান্ড হাইট হচ্ছে 8 মিটার, 8 মিটার হাইট। আচ্ছা, তো এরিয়া অফ ইটস 4 ওয়াল, আচ্ছা ইনক্লুডিং দ্য ডোর, আচ্ছা এই 720। 4 ওয়াল মানে কি, তুমি বলে 2 ইন্টু হাইট বা লেন্থ প্লাস ব্রেথ ইজিক্যাল টু কত দেওয়া, তুমি বলবে 720। ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া মানে পুরোটা কত। তো এখান থেকে দেখো বাকি থাকছে কি টোটাল সারফেস এরিয়া। ওকে, এখানে যেখানে যা আছে তাই আমরা বসিয়ে দিই। এখানে এইচের জায়গায় কী আছে, তুমি বলে 8, তা আমি এটা ডাইরেক্ট 8 16 লিখে দিলাম এখানে। তা 16-র পর কী হচ্ছে, তুমি বলবে লেন্থ প্লাস ব্রেথ মানে 5x প্লাস এক্স ইজিক্যাল টু 720, হ্যাঁ কি না? আচ্ছা 16 দিয়ে যদি কাটি, 16 দুগুণ 32, 3 6 4 6, 7 দিয়ে কাটলে কত, 2 দিয়ে যদি কাটি 8 দুগুণ 8, 8 দুগুণ 16, 8 9 72, 9 72 90, 35, তাই না? 35 হয়ে গেল, না 45 হবে, 45 হয়ে গেল। ওকে, আচ্ছা এবারে 5x প্লাস এক্স মানে 6x এর ভ্যালু কত, তুমি বলে 45। ঠিক আছে, 6x এর ভ্যালু যদি 45 হয় তাহলে x এর ভ্যালু কত, তুমি বলে 45/6। ঠিক আছে, এইটা এবার যদি কাটো x এর ভ্যালু আমি পেয়ে যাবো এখান থেকে। 6 দিয়ে যদি পুরোপুরি ভাগ করো, 5 6 30, 6 7 42, 3, 5 6 30, 7.5 x এর ভ্যালু। তো এইটা যদি 7.5 হয় তাহলে সব মুছে দিলাম, ঠিক আছে, কারণ আমাদের সারফেস এরিয়া লাগবে। সারফেস এরিয়া কোনটা, 1 সেকেন্ড বলছি। তাহলে এটা কত হয়ে যায়, 7.5-এর সাথে তোমার 5 দিয়ে গুণ হবে, তা 7.5-এর সাথে যদি তুমি 5 দিয়ে গুণ করো 37.5 হয়ে যাবে। ওকে, এবারে দেখো, আচ্ছা টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কী হয়, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হয় প্রতিটা দ্বিগুণ হয়ে যাবে। তুমি বলে সেটা আবার কেমন, দেখো ফর্মুলাটা অ্যাকচুয়াল ফর্মুলা হয় লেন্থ প্লাস ব্রেথ, ব্রেথ প্লাস হচ্ছে হাইট, আর হাইট প্লাস লেন্থ। ওকে, এবার তুমি এখানে গুণ করে দাও লেন্থ প্লাস ব্রেথ কত, তুমি বলবে যে 37, 44, 45 হয়ে যাবে এটা। ব্রেথ হাইট কত, ব্রেথ হাইট হয়ে যাচ্ছে তোমার দুরকমভাবে এখানে তুমি করতে পারো। এক তো সেটা হচ্ছে বেসিক ফর্মুলা, যদি তুমি ফর্মুলা নাও যাও তাহলে তুমি করতে পারো। প্রথম তুমি এই এরিয়াটা বের করবে যেটা লেটারাল সারফেস এরিয়া। আমি বলি কোনটা, আমি না মানে মানে সবাই বলে যে গায়ে পুরো সাইডটাকে নিতে গেলে কি করতে হবে, তুমি বলবে সাইডটাকে যদি নিতে হয় তাহলে আমরা জানি 2 ইন্টু হাইট ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ঠিক আছে, তাহলে কী হবে, সাইডের এরিয়া বেরোবে। কী হবে সাইডের এরিয়া, হাইট কত, তুমি বললে 2 ইন্টু 8 মানে 16 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে লেন্থ আর ব্রেথ 37, 44 না 37, 38 39 40 41 42 43 44 45 হয়ে যাবে। তো 45কে যদি এটা দিয়ে গুণ করো তাহলে কি বেরিয়ে যাবে, এটা লেটারাল সারফেস এরিয়া বেরিয়ে যাবে। আর আর এই উপরটা বাকি, এই উপরটা আর এই নিচেটা বাকি, তো এই দুটো কী করতে হবে, এ দুটো যদি বের করতে হয় তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু 2, লেন্থ ইন্টু ব্রেথ হলে কি এক সাইড বেরোবে, তা দুটো বের করতে তার মানে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই দুটো যদি যোগফল করে দাও তাহলেই পেয়ে যাবে। তা 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ কত, লেন্থ ইন্টু ব্রেথ, এটাকে যদি তুমি গুণ করো এখানে 2 দ্বারা আর এটার সাথে যোগ করে দাও তাহলে পেয়ে যাবে। আর নাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট করতে পারো এরকম। ওকে,
তো আমি যদি এখান থেকে করি 37.25কে যদি 37.5কে যদি 7.5 দিয়ে গুণ করি তাহলে হবে তোমার 281.25, 2 ইন্টু 281.25। এবার এটাকে যদি তুমি 2 যদি গুণ করো তাহলে কত হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 562.5। ওকে, এটা কি বেরোলো? এটা বেরোলো উপর আর নিচ, সিলিং আর হচ্ছে সারফেস, আর বাকি আছে চার দেওয়াল আছে। তো এইটার গুণফল এটা 16, 25, 45। তো 45কে যদি 16 দিয়ে তুমি গুণ করো তাহলে 720 হয়ে যাবে। তা 720 এটা যোগ করে দাও, তাহলে এখানে 5 নেমে যাচ্ছে, 2, 4, 1242.5, 1242 না 82, এক সেকেন্ড 720 আছে, আর এদিকে কত? 562। তো 5 নেমে গেলো, 2 নেমে গেলো, 6, 2, 8 হয়ে যাবে না? 8 হয়ে যাবে, তাহলে 82। ওকে, এটা হয়ে গেল। ওকে, দেখো তারপরে কি বলছে। ব্রেথ বি রুম ইজ টুইস্ট height half of the length. Find the length of longest diagonal of the room. longest diagonal, ওকে, এটার একটা অন্য সূত্র আছে, লংগেস্ট ডায়াগোনালটাও মনে রাখতে হবে। আসো দেখি কি। দেখো বলছে ব্রেথ বি এবং রুমের, এগুলো সব ওই কিউবয়েডের শেপের আর কি। কোনো একটা রুম কেমন দেখতে হয় এরকম, ওকে, রুম। তো বলছে ব্রেথ বি, তার মানে বি এটা, ওকে, ইজ দ্বিগুণ ইটস হাইট অ্যান্ড হাফ ইটস লেন্থ। বেড়ে হচ্ছে 2b হয়ে যাচ্ছে, তার মানে এইটা হয়ে যাবে বি। ঠিক আছে, ব্রেথ বলছে যে ব্রেথ বি অফ রুম ইজ দ্বিগুণ ইটস হাইট, আচ্ছা, অ্যান্ড হাফ অফ ইটস লেন্থ, এবং লেন্থের হাফ, মানে এটা 4b হয়ে যাবে, তাহলেই তো হাফ হয়ে যাবে ব্রেথ, তাই না? তো বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ লংগেস্ট ডায়াগোনাল। ওকে, লংগেস্ট ডায়াগোনাল কী হয়ে যাবে? আমরা একবার উত্তরটা দেখে নিই কী আছে পরের পেজে। ওকে, দেখো লংগেস্ট ডায়াগোনাল যেটা হয়ে যায় এই ধরনের, মানে এই মাথা থেকে এই মাথা অবধি এরম যে দাগটা হয়ে যায়, ঠিক আছে, এই ধরনের যে দাগ হয়ে যায়, তো এই ডায়াগোনালটাকে আমরা কি বলি? রুটের মধ্যে লেন্থ স্কোয়ার, ব্রেথ স্কোয়ার, হাইট স্কোয়ার। ওকে, তা লেন্থ কত? তুমি বলবে লেন্থ আছে 4b। আচ্ছা, ব্রেথ কত? তাহলে 16b স্কোয়ার না, 16b স্কোয়ার। আচ্ছা, তারপরে কি? এইখানে তো সেই উঠেই যাবে, আমি 4b স্কোয়ারই লিখি। বি স্কোয়ার মানে কি? তুমি বলবে 2b স্কোয়ার। ওকে, আর এখানে হাইট স্কোয়ার প্লাস হাইট মানে কি? বি স্কোয়ার। এটা কি রুটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা অ্যাকচুয়ালি 16 হয়ে যাবে না, এটা 16 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, আর এটা বি স্কোয়ার হয়ে যাবে। এবারে দেখো এটা যদি আমি বের করি তাহলে 4b হয়ে যাবে, 2b হয়ে যাবে, বি হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, এটাই যদি হয়ে যায় তাহলে ডায়াগোনালের উত্তর কি হয়ে যাবে? 4, 2, 6, 7b আছে নাকি কোথাও? b/2। ক্যালকুলেশন এখানে কী করেছে কিছু বুঝতে পারছি না। যদি আমি তোমাকে এখান থেকে বলি যে 16 আর 4 কত, 20 আর 1 21, তো এটা রুটের মধ্যে 21b স্কোয়ার হয়ে যাচ্ছে, তা বের হলে কত? 21b হয়ে যাবে। কিন্তু এখানে উত্তরে দেওয়া আছে 21b দেওয়া নেই, এখানে 19b হবে না, 21b আছে, এটাই হয়ে যাবে। b/2 হবে না, এটাও হওয়া সম্ভব নয়। জানি না 21b/2 কী করে করছে, এখানে রুট অবধি করা সম্ভব, যাই হোক। তারপরে দেখো কি বলছে, হাউ মেনি ব্রিক ইচ, মিনিং এত, আচ্ছা 16 এবং এত, আচ্ছা মানে এটা হচ্ছে লেন্থ, ব্রেথ আর হচ্ছে হাইট, উইল বি নিড কনস্ট্রাক্টেড ওয়াল 8 মিটার লং
5 মিটার ওয়াইড এবং 22.2 মিটার 5 মিটার ঠিক মোটা। আচ্ছা, বলছে যে একটা ইঁটের তোমার এরিয়া কত হয়ে যাবে? তুমি বলো একটা ইঁটের এরিয়া হয়ে যাবে 16 ইন্টু 25 ইন্টু হাইট, হ্যাঁ কি না? তো একটা তোমার ইট এখান এখান থেকে হাইটে টোটাল একটা এরিয়া পেয়ে যাব, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। তো কত এরিয়া হয়ে যাবে? 12.5। আচ্ছা, এটাকে গুণ করতে হবে। এটা কিসের? একটা ইঁটের। আচ্ছা, আমাদের দরকার কি? একটা লং দেওয়াল আছে, সেটার নাকি সাইজ বলে দিয়েছে 8 5 22.5। তা 8 5 22.5 এ দিয়ে গুণ কাটাকুটি করে দিলেই হয়ে যাবে। তো এটা বলে দেবে 8 2 16। ওকে, এখান থেকে এটা উঠে গেলে এখান থেকে এটা উঠে যাবে। ওকে, 4 5 20, 5 5 25, 5 2 10, 5 5 25, 9 5, 5 দিয়ে 5 কাটো। ওকে, এবারে 9 আর তো কাটছে না। দেখো দেখো কিরম ভুল করেছে, এখানে মিটার আছে, এখানে মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে। তো মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে তো 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি না করে আমি মিটার ফিটার দেখিনি, হুঙ্কো করে দিয়েছি। এক সেকেন্ড, ঠিক আছে, দাঁড়াও, এটা এখনও বাকি আছে না। এটাকে কি করতে হবে? 800 আর 500 দিয়ে গুণ। 800 ইন্টু 500, কেন? 100 দিয়ে ভাগ, তাই। আর এটা তো 21.5 ছিলই, 22.5 ছিলই সেন্টিমিটার, ঠিক আছে। আর এটাতে 25 দিয়ে, হ্যাঁ, এগুলো সব কিসে আছে? সেন্টিমিটার। তো সেন্টিমিটার, এটাও সেন্টিমিটারেই বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি এবারে করতে পারি। কি করব আমি? দেখো দেখো, প্রথমে আমি করব এখান থেকে এটা উড়িয়ে দেবো, এখান থেকে এটা উড়িয়ে দেবো। 4 5 20, 5 5 25, 10, 5 5 5 5 25, 5 9 45। এই হচ্ছে গল্প, হয়ে যায়। আচ্ছা, এখানে কি? এখানে করতে পারি কি? 5 দিয়ে কাটবে, 50 দিয়ে, তাই না? 5 6, 30 শূন্য হাতে 3। আচ্ছা, 50 দিয়ে কাটলো, 25 2 50, হ্যাঁ কি না? এখানে 5 বাকি আছে কিন্তু, 5 দিয়ে কাটলে কত? 100। তাহলে এখানে 200 ইন্টু 9 কত হয়ে গেল? 1800 হয়ে যাবে। কই আছে 1800? এই যে। ওকে, দ্য ভলিউম অফ এ ওয়াল হুজ হাইট হচ্ছে 6 টাইম ব্রেথ, ব্রেথের 6 টাইম, ব্রেথের 6 টাইম, মানে এটা 6x হলে এটা x হয়ে যাবে। ওকে, অ্যান্ড লেন্থ ইজ দ্য ভলিউম অফ দ্য ওয়াল হুজ হাইট, হাইট বলেছে, সরি, ব্রেথ যদি x হয় এটা 6x হয়ে যাবে হাইট। ওকে, এখান থেকে এটা, এবং অ্যান্ড লেন্থ হাফ ইটস হাইট, এবং লেন্থ হচ্ছে হাফ হাইটের, মানে 3x হয়ে যাবে এটা, হ্যাঁ কি না? হোয়াট ইজ দ্য ব্রেথ অফ দ্য ওয়াল? বলছে, আচ্ছা ভলিউম, আচ্ছা আচ্ছা, ভলিউম বলে দিয়েছে 23,958। তো এটা তো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট হয়ে যাবে, তাই না? তো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট হয়ে যাবে কি এখানে? 23,998, 23,958, আচ্ছা 58। ওকে, 3x স্কোয়ার ইন্টু 6x, তাই না? তাহলে এটা x হয়ে গেলে 18x³ রাইট, 18x³ হয়ে যাবে এটার ভ্যালু, 18x³ ইজিক্যাল টু কি? 23,958। আচ্ছা, এবারে দেখো, তো এটা দিয়ে যদি কাটো 18 দিয়ে, তাহলে এটা 1331 হয়ে যাবে। x³ যদি 1331 হয়, দেখে বুঝতে পারছো এটা x-এর ভ্যালু 11 হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে ব্রেথ, ব্রেথ কত? x মানে 11 হয়ে যাবে। ওকে, নতুন টাইপ। এক সেকেন্ড, এখান থেকে হবে। ওকে, যে 5 কিউব, 5টা কিউব ইচ এজড
4 সেন্টিমিটার আর জয়েন এন্ড টু এন্ড। আচ্ছা, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ রেজাল্টিং কিউবয়েড? কী বলছো প্রশ্নে দেখো, বলছে একটা কিউবয়েড আছে, এবারে কিউবয়েড কেমন দেখতে হয়? তুমি বললে কিউবয়েড দেখতে হয়, আমি একটু ভালো করে আঁকি, অনেকক্ষণ আঁকছি না না, তো একটু ধরো, চলো দেখি একটু আঁকি, ঠিক আছে? ওকে, এরকম টাইপের কিউবয়েড হয়। এবারে এই কিউবয়েডগুলো কী করেছে, একটার সাথে একটা নাকি যুক্ত করেছে, মানে বলতে চাইছে যদি এটা এখানে হয় তা বলছে 5 কিউব, তো 5খানা কিউব কী করেছে, এর সাথে তোমার এর যোগ করেছে, তারপরে এর সাথে এর, ওকে, তারপরে দেখো এর সাথে কী করেছে, এর যোগ করেছে, তারপরে কী করেছে, এর সাথে যা, দেখো তারপরে কী করেছে, এর সাথে এর যোগ করেছে, ঠিক আছে, আর একটা কী করেছে, আবার একটা এর সাথে এরই যোগ করেছে। তো ধর এটা একটা অন্য কালার লাস্টে দিয়ে দিলাম আমি, ওকে। এবারে দেখো এরকম কটা 5খানা তৈরি হয়েছে, ওকে। এবারে বলছে প্রতিটার নাকি, দেখো কিউবয়েডের সাইড তো এটা এ হলে এটাও এ হবে, এখান থেকে এটা, এটাও এ হবে, কারণ চারিটা সাইড সমান হয়, তাই এটাও এ হবে, তাই না? এবারে একটা জিনিস আমাকে তুমি বলো, বলছে 4 প্রতিটা সাইড, তো এটা যদি 4 হয়, এটাও 4, এটা 4, এটা 4, এটা 4, আচ্ছা এটা কত হবে, এটাও 4 হবে হাইট, ব্রেথ কত হবে, এটাও 4 হবে, ঠিক আছে। এবার এটা কী শেপ হলো, কিউবয়েড শেপের। এবারে কিউবয়েডের কী করে বের করি, সারফেস এরিয়া, দেখো 2 ইন্টু কী বলেছিলাম, ব্রেথ প্লাস লেন্থ, ব্রেথ ইন্টু লেন্থ, লেন্থ ইন্টু হাইট, আর প্লাস হাইট ইন্টু ব্রেথ, রাইট? তা 2 ইন্টু, দেখো ব্রেথ ইন্টু লেন্থ, ব্রেথ কী আছে, তুমি বলবে ব্রেথ 4 আর লেন্থ কত, তুমি বলবে লেন্থ তো পুরোটা, হ্যাঁ কি না, এই পুরোটা, বলো এই পুরোটা কি না, লেন্থ এর পুরোটার, মানে এটা তো একটা একসাথে না, এটা পুরোটা তো একসাথে, এটা তো পুরো একসাথে, তো এটার লেন্থ তো নিশ্চয়ই পুরোটা হয়ে যাবে, তার মানে পুরোটা কত, 20, তা বি যদি 4 হয় ইন্টু লেন্থ কত 20 প্লাস লেন্থ ইন্টু হাইট, তা লেন্থ কত, তুমি বললে 20 আর হাইট কত 4ই হবে ইন্টু 4, আর হাইট ইন্টু ব্রেথ, হাইট কত 4 আর ব্রেথ কত 4, তো এটাকে যদি তুমি কাটাকুটি করো তাহলে 4 দুগুণ 8 হয়ে যাচ্ছে 80, 4 দুগুণ 80 হয়ে যাচ্ছে, আর এখানে 16, 160 প্লাস 16, 6 7 176 ইন্টু 2, 12 2 হাতে 1, 15 5 হাতে 1, 352, তা 352 হয়ে যাবে এর উত্তর, হ্যাঁ বুঝতে পেরেছ, পুরোটা নিয়ে করতে করেছো, ওকে। আচ্ছা দেখো তারপরে দেখো হচ্ছে কিউবয়েড ডাইমেনশন কত, ডাইমেনশন মানে ওই এরিয়া আর কি, কিউবয়েড ডাইমেনশন 32 12 এবং 9, কাট ইন্টু 2 কিউব সেম সাইজ। আচ্ছা, হোয়াট ইজ উইল বি এরিয়া, সারফেস এরিয়া কিউবয়েড টু, সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড টু টোটাল সারফেস এরিয়া অফ 2 কিউবয়েড। আচ্ছা দেখো দুটো কিউব বলেছে, তো দুটো কিউবের ডাইমেনশন দেওয়া আছে 32 12 আর 9, তো এটাকে যদি দুটো, তার মানে হাফ হাফ হয়ে যাবে, তো এক একটা কত 16, 16 ইন্টু 12 ইন্টু 9 হয়ে যাবে এক একটা, এক একটার ভলিউম তাহলে কী হয়ে যাবে 16 ইন্টু 12 ইন্টু 9, যেটা হবে সেটা আমি আর বের করলাম না, ওকে, এটাই হয়ে যাবে। এবারে দেখো কি বলছে, আচ্ছা বলছে হোয়াট, সেম সাইজ আছে দুটো সেম সাইজ, তার মানে হাফ করে নিয়েছি, হোয়াট উইল বি দ্য রেশিও সারফেস এরিয়া কিউবয়েড টোটাল সারফেস এরিয়া অফ 2 কিউব, ওকে, টোটাল সারফেস এরিয়া সারফেস এরিয়া, তো এর এক একটা সাইড কী হয়ে যাবে, এর এক একটা সাইজ হয়ে যাবে রুটের মধ্যে 16
12, 9। হ্যাঁ কি না? দেখো ভলিউম যদি, দেখো ভালো করে দেখো, ভলিউম যদি এইটা হয়, যাই হোক ভলিউমটা যদি এইটা হয়, তাহলে এর সাইড কী হয়ে যাবে? দেখো ভলিউম অফ কিউব ইজিক্যাল টু এ কিউব ইজিক্যাল টু ভলিউম হয়ে যায়। তা এ কিউব মানে সাইডের কথা, ঠিক আছে? মানে সাইডে তোমার কিউব করলে হয়ে যাবে। তার মানে 16 ইন্টু 12 ইন্টু 9কে যদি তুমি কিউবে আনো, মানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16, তার মানে 6, মানে 2, 2 1 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 6 দুগুণ 12 না, তা 3 দুগুণ 6, তার মানে 2 ইন্টু 2, 3, আর এটা 3 ইন্টু 3। তো এবারে যদি তুমি এখান থেকে নাও যে এই তিনটে দিনের জন্য একটা 2, এই তিনটে দিনের জন্য একটা 2, আর এই তিনটে দিনের জন্য একটা 3, 3 দুগুণ 6, 6 দুগুণ 12 হয়ে যাচ্ছে কিসে? সাইড, মানে একটা কিউব আছে তার সাইড হয়ে যাচ্ছে কত তাহলে? তুমি বলবে 12, ঠিক আছে? সাইড হয়ে যাচ্ছে 12 একটা কিউবের। আচ্ছা এবারে কি বলেছে? টোটাল কিউবয়েড। কিউবয়েড মানে কি? কিউব দিয়ে যেগুলো বানায় আর কি। তো দুটোর নাকি এরিয়া কি হয়ে যাবে তাহলে? তুমি বলে 2 ইন্টু ব্রেথ ইন্টু লেন্থ প্লাস লেন্থ ইন্টু হাইট, আর কি হাইট ইন্টু তোমার লেন্থ হয়ে যাবে। ওকে, এবার তাহলে 2 ইন্টু ব্রেথ আর লেন্থ কত বড়, মানে দুখানা যে কিউব তৈরি হয়েছে বলেছিল না, একটার তো 12 সাইড পেয়ে গেছি, তা আর একটা তো ডাইরেক্ট এখানে দেওয়াই আছে 32 ব্রেথ, লেন্থ আছে 32, তাই না? আচ্ছা তো আমি ধরে নিই 32 ইন্টু 12। আচ্ছা তাহলে কি হয়ে যাবে? প্লাস 12 ইন্টু 9, আর কি হবে? প্লাস 9 ইন্টু 32। ওকে, এই হচ্ছে গল্প। এবারে আমাদের কি করতে হবে? এই দুটোর এরিয়া, এবারে তোমার সারফেস এরিয়া কিউবয়েড। আচ্ছা তা এরিয়া আমি কি করে বের করব? তো এ বলবে সারফেস এরিয়া অফ কিউব 6a² হয়ে যায়, তাই না? 6a² ইজিক্যাল টু, তো 6 ইন্টু স্কোয়ার মানে 144, তা তাই না? তাই তো 6a², হ্যাঁ। তা 4 6 24, 4 হাতে 2, 4 6 24 26, 6 হাতে 2, 864 হয়ে যাচ্ছে একটা, হ্যাঁ কি না? তাই তো নাকি? এক সেকেন্ড, 800, দেখো দুটো কিউবের কিন্তু সারফেস এরিয়া বলেছে, তার মানে এখানে কি হয়ে যাবে? দুটো কিউব মানে 6 দুগুণ 12 ইন্টু 12 ইন্টু 12 হবে, হ্যাঁ কি না? ঠিক আছে, তাই এটা 12 ইন্টু 12 ইন্টু 12 হবে, যাই হয় হোক। এবারে আমি এখান থেকে যদি এটা গুণ করি 32 12, তা 32 12 যদি গুণ করি তাহলে কত হবে? 384 হবে, ঠিক আছে? প্লাস 9 দুগুণ 18, 8 1, 108 হয় এটা, আর এটা কত? ওকে, যেটা কিনা দ্বিগুণ, হ্যাঁ কি না? তাহলে 108 হয়ে যাচ্ছে এটা, আর 288, বা 288, তো এটা যদি দুগুণ 2 দিয়ে গুণ করো তোমার হয়ে যাবে অ্যাপ্রক্স 1560 হবে, ঠিক আছে? কত হবে? 1560 বাই 12 ইন্টু 12 ইন্টু 12, 12 দিয়ে যদি কাটো, 12 1 12, 3 12 36। আচ্ছা ঠিক আছে, সরি, 6 দুগুণ 12, 65, তাহলে 65 ইস টু কত? 6 বারং 72, 65 72 হয়ে যাবে, এই যে। ওকে, তারপর কী বলছে? অঙ্কটা ভালো অঙ্ক ছিল, তাই না? তারপরে দেখো কী বলছে, তা বলছে লেন্থ ব্রেথ এবং হাইট নাকি কিউবয়েডের 5 12 5 2 4 রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ কিউবয়েড? আচ্ছা, লেন্থ ব্রেথ এবং হাইট, তা কিউবয়েডের লেন্থ ব্রেথ আর হাইট, লেন্থ ব্রেথ আর হাইট 4। আচ্ছা, সারফেস এরিয়া অফ কিউবয়েড, সারফেস এরিয়া, দেখো কিউবয়েডের সারফেস এরিয়া কী হয়ে যায়?
তুমি বলবে 6a², হ্যাঁ কি না, কিন্তু এটা কিউবয়েড বলেছে না। কিউবয়েডের সারফেস এরিয়া হয়ে যায় 2 ইন্টু তোমার লেন্থ প্লাস ব্রেথ হবে 5 আর 2 5 দুগুণ 10 প্লাস লেন্থ ইন্টু হাইট হবে 4 5 20, আর এখানে কি হয়ে যাবে এইটা ইন্টু এটা মানে হচ্ছে হাইট ইন্টু ব্রেথ মানে 4 দুগুণ 8, তো এটা কত হয়ে যাবে 30, 38/2 19 হয়ে যাবে। তো কী বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া সারফেস এরিয়া কিউবয়েড, বা এখানে আমি বাই করলাম কি জন্য, দেখো 30 38 38 ইন্টু 2 আর 16 6 দেয় 76 কোথায়, এই যে দেখো কিউবয়েডের সাইজ নাকি 100, আচ্ছা 100 দেওয়া আছে, এত আর এত, আচ্ছা 8 ইন আইডেন্টিক্যাল পার্ট 3 কাটস, আচ্ছা হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য 8 পার্ট। আচ্ছা দেখো এই অঙ্কটা কী বলছে, একটা কিউবয়েড আছে যার নাকি 100 সেন্টিমিটার সাইড এবং কাট করছে 8খানা আইডেন্টিক্যাল পার্টে, সারফেস এরিয়া 8 পার্ট। আচ্ছা দেখো গল্পটা কী বলতে চাইছে, একটু টাইম লাগবে বাট সত্যি বলছি বুঝে যাবে, 1 সেকেন্ড। আমাকে 1 সেকেন্ড টাইম দাও। দেখো কিউবয়েড তো এরকম দেখতে হয়, তা আমাকে একটা কথা বলো যে এটা যদি কিউবয়েড দেখতে হয়, তো এখানে প্রশ্নেতে একটা কথা আছে, বলছে 8 আইডেন্টিক্যাল পার্ট 3 কাট করে 8টা ভাগে ভাগ করেছে, এইটাকে তুমি 3বার কাটবে 8টা আইডেন্টিক্যাল ভাগ হবে, ঠিক আছে। তাহলে তুমি ধরো যে এইখানটা থেকে এরকমভাবে কাটলে, দেখো এটা হচ্ছে একবার কাটলে এটাকে, ঠিক আছে। আর কিভাবে কাটতে পারো, এরকমভাবে একবার কাটতে পারো, ঠিক আছে। এরমভাবে কাটতে পারো, কবার কাটা হলো এটা, তুমি বলে 2বার, ওকে 2বার কাটা হলো। আর একটা কাটতে পারো কি এইখান থেকে, যেটা কি না এইরকমভাবে ঘুরছে, ঠিক আছে, মানে এইরকম শেপে, দেখো এইখান থেকে যদি কাটো এরকমভাবে তাহলে এইরকমভাবে কাটবে, ওকে। তো এরকমভাবে কাটলে একটা, তাহলে কটা ভাগে হলো, তুমি বলবে এই তো একটা হলো, এটা একটা, দুটো, ঠিক আছে, এখানেও একটা হবে, ঠিক আছে। তো টোটাল কটা হবে, তুমি বললে টোটাল হবে হচ্ছে এখানে 8খানা ভাগ হবে, ওকে। একটুখানি বোঝার চেষ্টা করো, আমি চেষ্টা করছি, বা হয়ে যাবে আর কি। দেখো একটুখানি যে এইটাকে ধরো একটা ভাগে ভাগ করলে, ঠিক আছে, কোনটাকে, এই একটা, এরকমভাবে কাটলে, এইখান থেকে একটা কাটলে, আর কাটলে কি এইখান থেকে কাটলে, ঠিক আছে, দেখবে 8টা ভাগেই ভাগ হচ্ছে, এই একটা হবে, দুটো, এখানে 4টে হচ্ছে, ঠিক আছে, আর নিচে 4টে হবে, কারণ এখান থেকে কাটা, ঠিক আছে, এরকম টাইপের দেখতে হবে, ওকে। এখানে একটা, এখানে একটা, এই 4টে আছে আর নিচে 4টে আছে, তো 8টা হয়ে যাবে। দেখো এবারে দেখো 8টা যদি ভাগে ভাগ হয় তাহলে টোটাল সারফেস এরিয়া কী হয়ে যাবে, তুমি টোটাল সারফেস এরিয়া কিউবয়েডের হয় 2 BH হাইট লেন্থ আর হচ্ছে লেন্থ আর ব্রেথ, ঠিক আছে। তো এগুলো কী হয়ে যাবে, তুমি বলবে যে এগুলো তো হয়ে যাবে পুরোটা, আচ্ছা পুরোটা, তার মানে প্রতিটার হাফ হয়ে যাবে, কারণ 8খানা ভাগে ভাগ হচ্ছে, মানে এক একটা লেন্থ হয়ে যাবে হাফ। দেখো এইখান থেকে যদি একটা কাট হয়, এখান থেকে যদি একটা কাট হয় এরকমভাবে, এইখান থেকে যদি কাট হয় এরকমভাবে, ঠিক আছে, আর একটা কী কাট হবে, একটা এইরমভাবে হবে পুরোটা কাট, তাহলে দেখো এইখান থেকে একটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে হাফ হয়ে যাবে ব্রেথ, পুরো ব্রেথটা যদি 4 হয় তাই এটা 4 আর 4 পুরোটা 8 হলে 4 4 হয়ে যাবে, প্রতিটা হাফ হয়ে যাবে, যদি দেখো একটু খেয়াল করো বা চেষ্টা করো একটু বোঝার, ঠিক আছে। তাহলে হাফ যদি তাহলে ব্রেথ কত হয়ে যাবে, তুমি বলে ব্রেথ হয়ে যাবে 80 দেওয়া আছে 40 হয়ে যাবে, ইন্টু কি
ইন্টু হয়ে যাবে 40 ইন্টু হাইট হচ্ছে 30, ঠিক আছে। আচ্ছা প্লাস হাইট ইন্টু লেন্থ, হাইট কত 30 আর লেন্থ হয়ে যাবে কত 50, কেন কারণ 100 হাফ 50 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আর কি হবে প্লাস লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ কত 100 মানে 50 হয়ে যাবে ইন্টু ব্রেথ, ব্রেথ কত 40। তো এটাকে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে হবে 3 4 12, 3 5 15, 200, আচ্ছা 1200, 500, 1500 আর 2000, ওকে। এবারে দেখো 3200 আর 1500 কত হয়, তুমি বলবে 007, 4700 ইন্টু 2, তা কত হচ্ছে টোটাল 0 0 7 গুণ 14, 4 হাতে 1, 9 94, ঠিক আছে। এবার কি বলছে দেখো, এটা হচ্ছে টোটাল, মানে আমি বের করলাম কি দুখানা ভাগের। এবারে কি বলছে হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া, 8 পার্টের টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কী হয়ে যাবে ইন্টু 8 হয়ে যাবে, হ্যাঁ কি না বলো। তা 94কে যদি 8 দিয়ে তুমি গুণ করো, 8 0 0 0 4 8 32, 2 হাতে 3, 8 9 72, 73 74 75, 75 200 উত্তর হয়ে যাবে এই যে, ওকে। লেন্থ ব্রেথ হাইট, লেন্থ ব্রেথ হাইট, ঠিক আছে। এই অঙ্কটা আমি করানো আছে, যদি না বুঝতে পারো লিখে একবার সার্চ করতে পারো। দ্য লেন্থ অফ ব্রেথ হাইট হচ্ছে রেশিও, এটা হোল সারফেস এরিয়া এত, তাই ইটস ভলিউম কত, কিউবয়েডের লেন্থ ব্রেথ এবং হাইট, ঠিক আছে 7x 5x, কারণ এটা রেশিও তাই 3x লিখেছি। তো এটা কী হয়ে যাবে 7 গুণ 14 এক্স স্কোয়ার 21 এক্স স্কোয়ার আর হচ্ছে 15 এক্স স্কোয়ার। তো এটা কত 14 28 29 29 30 50, রাইট। তা 50 এক্স স্কোয়ার হয়ে যাবে, 50 এক্স স্কোয়ার ইন্টু 2, 100 এক্স স্কোয়ার, হ্যাঁ কি না। তুমি বলবে হ্যাঁ কী করলাম এখানে আমি, দেখো আরেকবার করি, ভুলবার লিখলাম নাকি। একবার হবে ব্রেথ ধরো, কিউবয়েডের ব্রেথ ধরো এটা ধরলাম লেন্থ, তাহলে 3 সাথে 21 হয়ে যাবে, একটা 121 এক্স স্কোয়ার হয়ে যাবে, 5 সাথে 35 এক্স স্কোয়ার হয়ে যাবে, আর 3 5 15 হয়ে যাবে। তো এই এক্স স্কোয়ার, তো এইটা কত হয়ে যাবে 40 50 50 আর 70 71 এক্স স্কোয়ার ইন্টু 2, ওকে। আচ্ছা যেটার কিনা ভ্যালু দেওয়া আছে কত 14 এক্স স্কোয়ার 14, তো এটার ভ্যালু দেওয়া আছে কত, তুমি বলবে যে এটার ভ্যালু দেওয়া আছে 27 832, 27 832, ওকে। এবার 142 দিয়ে তোমাকে এটা কাটতে হবে, তুমি বলবে 196 দিয়ে এটা কাটে, এক্স স্কোয়ার যদি 196, এক্সের ভ্যালু কত, তুমি বলবে যে 14, হ্যাঁ কি না। তাহলে এক্স যদি 14 হয় ভলিউম কত হয়ে যাবে, মানে সাইড যদি 14 হয় ভলিউম কত হয়ে যাবে, তুমি বলবে যে কিউবয়েডের তো লেন্থ হাইট আর ব্রেথ হয়ে যায় গুণফল, তিনটের গুণ, তা সব এক্স ধরেছিলাম, তাহলে 3 সাথে কত হয়ে যাবে 14, 14 সাথে হয়ে যাবে একটা হয়ে যাবে 14 ইন্টু 7 ইন্টু কী হবে ইন্টু হয়ে যাবে, মানে এইটা তো লেন্থের ভ্যালু, আর 4 কী হয়ে যাবে 14 ইন্টু 5, এটা কী হয়ে যাবে ব্রেথ, আর হাইট কী হবে 14 ইন্টু 3, তো এখানে জায়গা নেই বলে 3 14 42 লিখে দিলাম ডাইরেক্ট। তো এটাকে গুণ করলে আমরা টোটাল ভলিউম পেয়ে যাবে। তা 17 সাথে কী হয়, তুমি বলে 17 সাথে হয় 119, তা 1 1 9, আচ্ছা 4 15 4 5 20 শূন্য হাতে 2 70, ওকে। আর 42 দিয়ে, সো 42 70 আর 119, তো এটাকে গুণ করলে কত হবে 70 42, ওইটা তো 2940 হয়ে যাবে, তাই না।
119 আর 70 না, 119 আর 70, সরি 119 আর 70, 83 30 হয়ে যাবে। আর কি হচ্ছে 42 দিয়ে গুণ, ওকে। তা কত হয়ে যাবে 42 দিয়ে যদি এটাকে গুণ করো, 83 30কে যদি তোমার 42 দিয়ে গুণ করা হয় তাহলে হবে এক সেকেন্ড 14 হচ্ছে না। এটাকে মুছে দিই, একটু জায়গা কম আছে। 14 এক্সের ভ্যালু বেরিয়েছে। তো মানে এটাকে যদি গুণ করো প্রতিটাকে 14 দিয়ে, তাহলে কোনটা হয়ে যাবে উত্তর? এটা হয়ে যাবে, গুণফল করে দেখতে পারো। ওকে ওকে তারপরে দেখো কি বলছে, সলিড মেটালিক আছে, কিউবাইড ডাইমেনশন হচ্ছে 14, হ্যাঁ, মেল্ট অ্যান্ড রিকাস্ট 8 কিউব, সেম ভলিউমের 8খানা কিউব বানানো হয়েছে। ঠিক আছে, দেখো সেম বয়েলে তার মানে ভলিউম থেকে বানিয়েছে না, বলতে চাইছে কি ভলিউম থেকে বানিয়েছে, তাই তো। তারপরে কী বলছে, তো বলছে 8টা কিউব বানিয়েছে সেম ভলিউমের। হোয়াট ইজ দ্য রেশিও অফ সারফেস এরিয়া কিউবাইড টু সাম অফ লেটারাল সারফেস এরিয়া অফ দ্য অল 8 কিউব? প্রতিটা কিউবের লেটারাল সারফেস এরিয়া বের করতে হবে রেশিওতে। ঠিক আছে, তা দেখো দেখো টায়ার 2তে আসো অঙ্ক। তো আমাদেরকে ফার্স্টে কী বের করতে হবে, তুমি বলবে যে এটার ভলিউম বের করতে হবে। ঠিক আছে, তা ভলিউম কি 8টা কিউবের সমান, তার লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট কী হয়ে যায়, তুমি বললে কিউবয়েডের ভলিউম। ওকে, কিউবয়েডের ভলিউম, আচ্ছা, যেটা কি না 8খানা কিউব তৈরি হয়েছে, তাহলে 8খানা কিউবের ভলিউম কি, তুমি বলবে যে 8খানা কিউবের ভলিউম এ কিউব হয়ে যায়। তো এখানে কি আছে, তুমি বলে 18 ইন্টু 36 ইন্টু 72 আছে, যেটা কি না 8 ইন্টু এ কিউবের ভ্যালু, হ্যাঁ কি না, দেখো তো ভালো করে। ওকে, এবারে দেখো তুমি যদি এখান থেকে ভাঙো, 8 দিয়ে যদি আমি কাটি, 16 4, এটা দিয়ে এটা কাটবে তো, দাঁড়াও আমি আগে একটা কাজ করি, এদিকে আমি ভাঙি আগে, ভাঙতে ভাঙতে এখানে, আচ্ছা 8 দিয়ে আমি প্রথমে কেটেই দিই, 4 2 8, 3 2 6, 6 2 12, 2 2 4 18, 9, আর নেশা হয়ে গেছে আমার, এটা 8 9 72। তাই এটা কী লিখতে পারি আমরা, 3 ইন্টু 3 ইন্টু 6, 2 ইন্টু 3 3 9, 9 2 18, 2 হয়ে গেল। তো এটা কি 18, 3 ইন্টু 3 6, 3 3 9, 9 2 18, 18 2 36, আচ্ছা আচ্ছা 3 ইন্টু 3, তাহলে এটা কি হয়ে গেল এ কিউবের ভ্যালু। ঠিক আছে, এবারে দেখো এ কিউবের ভ্যালু কী বেরোচ্ছে, এখানে 2টো 3 আছে, এখানে একটা 3 বসে গেল, এখানে 2টো 2, এখানে 2, একটা 2 বসে গেল, আর এই 3টে 3-এর জন্য একটা 3, তাহলে 3 3 9, 9 2 18, এই কিউবের ভ্যালু কী পেয়ে গেলাম 18। ঠিক আছে, এই সরি এর ভ্যালু কী পেয়ে গেলাম 18, তাহলে সাইড কত হয়ে যাবে, তুমি বলবে সাইড হয়ে যাবে 18, কিসের, তুমি বলবে যে কিউবের সাইড হয়ে যাবে 18। তাহলে আমাকে কী বের করতে বলেছে, বলছে কিউবের সাইড পেয়ে গেলাম 18, বলছে টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েড। আচ্ছা টোটাল সারফেস এরিয়া কিউবয়েডের কী বেরিয়েছে, টোটাল সারফেস এরিয়া আমরা যদি বের করি, এটা মনে রাখবে 18 বেরিয়েছে, এটার সাথে রেশিও করতে হবে, মানে এখানে যদি আমি 18 বসিয়ে দিই, ঠিক আছে, এটা কি এর ভ্যালু হয়ে গেল, মানে একটা কিউবের সাইডের ভ্যালু হয়ে গেল, হ্যাঁ কি না 18। ওকে, এবারে দেখো হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া, সারফেস এরিয়া কী হয়ে যাবে 2, 18 ইন্টু 36 প্লাস 36 ইন্টু 72 প্লাস 72 ইন্টু 18, হ্যাঁ কি না, ঠিক আছে। এবার দেখো এটা দিয়ে কি এটাকে যাবে এরকমভাবে, লেটারাল সারফেস এরিয়া
এটা তো হলো। এবারে বলছে কি, বলছে আর কি এখানে চেয়েছে, বলছে যে 8টা কিউবের লেটারাল সারফেস এরিয়া। এবারে একটা কথা বলো, ধরো এটা কিউব একটা এঁকেছি এখানে, এটাকেই দেখাচ্ছি, এটা ধরো কিউব, তা এর সারফেস এরিয়া কী হয়ে যাবে, তুমি বলো এর সারফেস এরিয়া হয় 6a²। আচ্ছা লেটারাল যদি হয় তাহলে কী হবে, লেটারাল হলে তো ওই গা দিয়ে যেগুলো এই দুটো বাদে, তাহলে 6 থেকে দুটো বাদ দিলে কত হয়ে যাবে, 6a² হয়ে যাবে, 4a² হয়ে যাবে, 2a² বাদ যাবে এখান থেকে, তাহলে 4a² হয়ে যাবে। তা 4 ইন্টু এর ভ্যালু কত, 18 ইন্টু 18, এটা করলে আমি রেশিও পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা এখান থেকে যদি আমি নিচে করি, ভালো করে দেখবে, এখান থেকে যদি করি তাহলে কি হচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে 2, আর এখানে হয়ে যাবে, সেটা গুণ করলে হয়ে যাবে 648। ওকে। আচ্ছা প্লাস কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 2592, এটাকে গুণ করলে। ওকে। আর এটাকে যদি গুণ করা 18কে 72 দিয়ে 1296, আর নিচে হয়ে যাবে 4 ইন্টু 18 ইন্টু 18। ওকে। আচ্ছা এটা 45 36 ইন্টু 2 বাই 4 18 18। ওকে। এখান থেকে যদি কাটাকাটি করি, আমি উপরেরটা মুছে দিলাম, জায়গা নেই। ওকে। কী হবে তাহলে, এটা 2 আছে না, এটা 2। ওকে, এটা 2। ওকে। তো এখান থেকে যদি কাটি 9 দিয়ে কাটবে, 9 দিয়ে যদি এটা কাটি 5 9 45, 4 9 36। ঠিক আছে। আচ্ছা তো এটা দিয়ে কি কাটবে, 9 9 দিয়ে কাটলো এখানে, 2 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 4 4 দিয়ে কাটবে, 4 5 20, 4 6 24, 4 3 4 12, তার 9 কত, 63:9, 63:9, তার 3 দুগুণ 6, 3 3 3 1 3, 3 3 9। 7:1 আছে নাকি, 7:1 না, अब क्या होगा। দেখো এটা মনে হয় ক্যালকুলেশন ভুল করেছি, অঙ্কটা সেমই আছে, একই যা করেছি ওরকমই হবে। ঠিক আছে। তো 7:8 হবে এটার উত্তর। ওকে, কোনো একটা জায়গায় ভুল করেছি মনে হচ্ছে, ক্যালকুলেশন বা আগে, 7:8 হবে এটার উত্তর। ওকে, শিওর ক্যালকুলেশনই ভুল আছে। চলো লাস্ট একবার করি, আর একবার চলো। 400, দেখো বলছে এখানে 2 ছিল না, হ্যাঁ, তো 9 দুগুণ 18, 9 5 9 45, 4 9 36। ঠিক আছে। তা 4 দিয়ে যদি কাটি, 4 1 4, 4 দুগুণ 8, 4 6 24। ঠিক আছে। 9 দুগুণ 18, আর এটা হচ্ছে 2, 6 দুগুণ 12, 3 দুগুণ 6। তাই তো হচ্ছে, আগে তাহলে ভুল করেছি। ঠিক আছে, এটার উত্তর এটা হয়ে যাবে। থ্যাংক ইউ।